আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির গাজীপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ মতিউর রহমান সোহেলের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল। ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিংহপুরুষ সাবেক সংসদ সদস্য, সাবেক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ হাসান উদ্দিন সরকার। সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক প্রভাষক বশির আহমেদ। উক্ত দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোস্তফা কামাল খান, অবিভক্ত টঙ্গী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন খান, গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ দেলোয়ার খান, গাজীপুর মহানগর জিসাস এর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিপন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের পশ্চিমের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল লস্কর সহ টঙ্গী পশ্চিমের বিভিন্ন ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন। টঙ্গী পশ্চিম থানার ৫১ নম্বর ওয়ার্ডের বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল সাত্তার মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবু হানিফ, সহ-সভাপতি টিপু হাওলাদার, সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন সহ ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ জনাব মোহাম্মদ দুলাল খান, জনাব মোহাম্মদ শাহাবুল খান, জনাব মোহাম্মদ রাকিব খান, জনাব মোহাম্মদ সোহেল লস্কর এবং যুবদলের সদস্য মোহাম্মদ বেলাল হোসেন খান উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ সবুজ খান। দোয়া ও ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ মোহাম্মদ সোহেল রানা, সাবেক সভাপতি বৃহত্তম ২য় নম্বর ওয়ার্ড ছাত্রদল, যুবদল ও বিএনপি কাউন্সিলর পদপ্রার্থী ৫১ নম্বর ওয়ার্ড টঙ্গী পশ্চিম থানা বিএনপির সংগ্রামী সদস্য সচিব বিপি আসাদ সহ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত ওলামা ইকরাম বৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় স্বল্প, বক্তৃতা বাড়াবো না, তবে একটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করবো। আমাদের বিএনপিতে নেতা কর্মীর অভাব নেই। আমরা যেন আমাদের গাজীপুরের সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন হাসান উদ্দিন সরকার, আমরা যেন আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে পুনর্বাসন না করি, সেই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত শুনি এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য রাখবেন আজকের এই ইফতার মাহফিলের, যার অত্যন্ত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা করতে যাচ্ছি এবং সুন্দরভাবে আজকে আমরা এই পর্যন্ত এগিয়েছি। সেই আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি টঙ্গী পশ্চিম থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ বশির এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ৫১ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আজকে ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোস্তফা জামান, আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক, বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাবেক গাজীপুর উপজেলা মহানগরের বিপ্লবী সভাপতি, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আলহাজ হাসান সরকার। উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রাশেদুল ইসলাম কিরণ। উপস্থিত আছেন অবিভক্ত টঙ্গী থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, আপনাদের এই ২৭ খা পরিবারের কৃতি সন্তান শফিউদ্দিন খান। উপস্থিত আছেন আমার টঙ্গী থানা বিএনপির পশ্চিমের সংগ্রামী সদস্য সচিব জনাব আসাদুজ্জামান নূর। উপস্থিত আছেন গাজীপুর মহানগর যুব দলের বিপ্লবী আহ্বায়ক স্নেহের ছোট ভাই জনাব সাদুল ইসলাম।
গাজীপুর মহানগর যুব দলের অন্যতম যুগ্মাবক শেখ সুমন, ছাত্র দলের টঙ্গী পশ্চিমের সাবেক আহ্বায়ক রেজাউল রহমান প্রত্যয়, স্বেচ্ছাসেবক দল পশ্চিমের সদস্য সচিব রাতুল ভূঁইয়া সহ টঙ্গী পশ্চিমের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আজকে এই ওয়ার্ডে আরো উপস্থিত আছেন আমার এই ওয়ার্ডের বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন, সবুজ সহ এখানে অনেকে উপস্থিত আছেন এই ওয়ার্ডের নেতৃবৃন্দ। আমার পরিবারের আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে যারা এই আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে 27 এই 51 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন পরে আমরা মুক্ত পরিবেশে মুক্ত আবহাওয়ায় একটি বিশাল ইফতারের আয়োজন তারা উপহার দিয়েছে। এই জন্য পশ্চিম জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আসলে আপনারা জানেন যে গত বছরে আমরা ইফতার পার্টি করতে পারি নাই। ইফতার পার্টি করতে গেলে ওসি সাহেব, এসপি সাহেব, কমিশনার অনুমতি নিতে হয়। কোনো রাজনৈতিক প্রোগ্রামের কর্মসূচি করতে গেলে তাদের কাছে অনুমতি নিতে হয়, তারা অনুমতি দেয় না। কোনোভাবে করতে গেলে এই আওয়ামী লীগের নেতারা তারা থানায় খবর দিত যে বিএনপি কোন জায়গায় প্রোগ্রাম করতেছে, তারা এসে আমাদের খাবার দাবার থানায় নিয়ে যাইত, আওয়ামী লীগরা খাবার দাবার নিয়ে যাইত। এই অবস্থা করে এই 17 বছর চলছে, এখন কলেবার নাই। তারা যেরকম কর্ম করছে তাদের দলের বিদায়টা সেরকম হয়েছে। তাদের দলের প্রধান স্বৈর শাসক শেখ হাসিনা উনি করে ওনার সাঙ্গপাঙ্গকে ওনার পরিবারের ওনাদের নিয়ে চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী তো এতিম করে এই দেশ থেকে চলে গেছে। আমার নেতৃত্বে আমগো সাইরা কখনো যায় নাই। ওনাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, ওনাকে অনেক চাপ প্রয়োগ করা হয়েছে এই দেশ থেকে বাইরে চলে যাওয়ার জন্য। উনি বলছে আমি যাবো না, যদি মরি তবে এই দেশে মরবো। উনি বললেন যায় নাই। এর জন্য বললেন তাকে বলা হয় আপুসের নেত্রী, আমাদের নেত্রী, জনগণের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার সৈনিক। আমরা দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন করেছি। আমরা বহু মামলা মোকদ্দমা খেয়েছি, জেল খাটছি।